জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় 8ই ফেব্রুয়ারি শনিবার থেকে একাধিক গ্রহরা কর্কট রাশির সাপেক্ষে শুভ ঘরে অবস্থান করার ফলে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। অর্থাৎ 8ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারির মধ্যে আপনাদের জীবনে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। আসুন আমরা জেনে নিই আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে। শুভ না অশুভ, এই দুটো বিষয়ে আমি আপনার কাছে বিস্তারিতভাবে আলোচনা করব, কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি বড় শুভ খবর জানাবো এবং 10টি শুভ খবরের পাশাপাশি কয়েকটি বিষয় আপনাকে কিন্তু সাবধান হতেই হবে। কেননা আমাদের জীবনে শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে। অর্থাৎ শুভ সময়টাকে আপনি সুন্দরভাবে সুযোগ বুঝে সৎ কাজগুলো করে নেবেন, অশুভ সময়টাকে আপনাকে এড়িয়ে যেতে হবে এবং আপনাকে সাবধান হতে হবে। যদি আপনি সাবধান হতে পারেন তাহলে কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু জেনে নিই কোন 4টি গ্রহর প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। সূর্য এবং মঙ্গল, দুটি গ্রহ সমন্বয়ে কিন্তু একটি মহা শক্তিশালী রাজযোগ তৈরি হয়েছে। এই শক্তিশালী রাজযোগ আপনার জীবনে নিয়ে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। অর্থাৎ স্বরাষ্ট্র রাজযোগের প্রভাবে আপনি রাজার হালে জীবন কাটাবেন। তাছাড়া মীন রাশিতে রয়েছে বর্তমানে শুক্র এবং রাহু। এই দুটি গ্রহ আপনার জীবনে নিয়ে আসবে বড়সড় পরিবর্তন। কেননা শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধনের কারগ্রহ, উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা, শুক্রের মাধ্যম দিয়ে কিন্তু আমরা পূর্ণতা ভোগ করে থাকি। শুক্র সঙ্গে রয়েছে রাহু, রাহুকে মানা হয় মায়াবী গ্রহ রাহু। রাহু কিন্তু এই সময়টা আপনার হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ তৈরি করবে। অর্থাৎ একমাত্র এই 9টি গ্রহের মধ্যে রাহু কিন্তু গ্রহ পরধন প্রাপ্তির যোগ তৈরি করে দেয়। সেই পরধন প্রাপ্তি লটারির মাধ্যমে হতে পারে, সেই পরধন প্রাপ্তি পৈতৃক সম্পত্তি হতে পারে, মাতুর বাড়ি সম্পত্তি হতে পারে, শ্বশুরবাড়ি সম্পত্তি হতে পারে। একাধিক পরধন প্রাপ্তির যোগ রাহু তৈরি করে। তাছাড়া শুক্র আছে শুভ অবস্থায় এবং সূর্যকে মানা হয় 9টি গ্রহের মধ্যে রাজা গ্রহ। সূর্যদেবকে মানা হয় কর্মের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, সম্পদের কারক গ্রহ, শত্রুনাশের কারক গ্রহ, সম্মানের কারক গ্রহ সূর্য। সূর্য সঙ্গে রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল। মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গার কারক গ্রহ। অর্থাৎ এই 4টি গ্রহ শুভ অবস্থায় থাকাকালীন আপনাদের ব্যক্তি বিশেষের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। এইবার আসুন আমরা জেনে নিই 10টি শুভ খবর আপনার জন্য অপেক্ষা করছে। 10টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। অনেক দিনের পুরনো শত্রু আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে। কেননা যে শত্রুগুলো আপনাকে দীর্ঘদিন ধরে গোপনে ক্ষতি করছিল, সেই শত্রু কিন্তু এবার আর আপনার সামনে দাঁড়াতে পারবে না। কেননা সূর্যদেবের তেজে, মঙ্গলদেবের সাহসিকতায় আপনার মধ্যে কিন্তু একটা তেজ দেখতে পাওয়া যাবে। আপনার মধ্যে একটা জ্যোতি কাজ করবে। যেসব ব্যক্তিরা আপনাকে অনেক দিন ধরে পিছনে লেগেছিল, আপনার নামে বদনাম দিয়েছে, অপমান করেছে, অপযশ করেছে, আপনার নামে কিন্তু দীর্ঘদিন ধরে পড়েছিল, সেই সব ব্যক্তিরা কিন্তু এখন আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে। কেননা সময় শেষ কথা বলে, সময়ের উপরে কিন্তু কেউ নেই। তাই এই সময়টা কিন্তু আপনার শুভ সময়, গোল্ডেন সময়। তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকর্ম পেতে চলেছেন। সূর্যদেবের আশীর্বাদে, মঙ্গলদেবের কৃপায় আপনারা এই সময় কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। সেই কাজগুলো এই সময় যদি আপনি শুরু করতে পারেন, কঠিন হলেও সেই কাজগুলো সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, আপনি বারবার ব্যর্থ হয়েছেন, যাওয়ার মুখে বাধার সৃষ্টি হয়েছে, কিংবা আপনি যেতে পারেননি, কিংবা আপনাকে নেওয়া হয়নি, এবার কিন্তু বিদেশ যাত্রা আপনার জন্য শুভ। আপনি যদি বিদেশে যেতে পারেন, আপনার স্বপ্নগুলো আপনি পূর্ণ করতে পারবেন। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি হতে গিয়েও হয়নি, আপনার বন্ধুবান্ধব চাকরি পেয়েছে, আপনার ভাগ্যে এখন পর্যন্ত চাকরি হয়নি,
আপনি কিন্তু দুশ্চিন্তা করছেন, কিন্তু ভালো একটি খবর পেতে পারেন সে চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিষয়ে। কিন্তু চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। তাছাড়া আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে যদি আপনার অফিসের সমস্যা থাকে মিটে যাবে। যেকোনো সমস্যা হোক না কেন মিটবে। এবং আপনি যদি এই সময়টা ব্যবসা করেন, সে ছোট ব্যবসা হতে পারে, মাঝারি ব্যবসা হতে পারে, যেকোনো ব্যবসা হতে পারে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু এই সময় ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে পারবেন। কিংবা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি ধনী হওয়ার সুযোগ পাবেন। তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে। আপনার নামটাকেও ছড়িয়ে যাবে এবং গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। পিতা-মাতার সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হবে। কেননা চারটি গ্রহ শুভ অবস্থায় থাকাকালীন আপনার জীবনে শুভত্ব কিছু ঘটনা ঘটবে এবং স্বামী-স্ত্রীর মধ্যে এই সময়টা সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। হয়তো আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে ঝুট-ঝামেলা হতো, তর্ক-বিতর্ক হতো, ছোট বিষয়গুলো নিয়ে বড় কিছু ঘটনা ঘটতো। এই সময়টা কিন্তু আপনাদের শুভ সময়। স্বামী বা স্ত্রী যেকোনো একজন নিজের ভুল নিজেই বুঝতে পারবে, নিজেই কিন্তু সংযত হবে। তাছাড়া বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু মনের মানুষটি সারা জীবন যেন পেতে পারেন। শুধুমাত্র গার্জিয়ান পক্ষের সাথে কথা বলুন। দেখুন আপনার মনের মানুষটি সারা জীবনের জন্য আপনি পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের দুহাত, দুহাত, ৪ হাত এক জায়গায় হতে চলেছে। স্বপ্ন পূরণ। এবং আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হয়ে থাকেন, কৃষিকাজের মাধ্যম দিয়েও আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। তাছাড়া জমি জায়গা নিয়ে যদি মামলা মোকদ্দমা থাকে, আইনি কোনো সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজ করুন, ভাগ্যে আসবে বড়সড় পরিবর্তন। তাছাড়া আপনি যদি বিবাহের জন্য পাত্র অথবা পাত্রী অনেক দিন ধরে সন্ধান করছেন, মনের মতন পাত্র অথবা পাত্রী এখন পর্যন্ত সন্ধান পাননি, কিংবা হয়তো কখনো পেয়েছিলেন, বিয়ে ঠিক হওয়ার পরও সেই বিয়ে ভেঙে গেছে। এবার কিন্তু আপনার মনের মতন পাত্র অথবা পাত্রীর সন্ধান পেতে চলেছেন এবং আপনার স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। একাধিক জায়গার থেকে শুভত্বগুলো আপনার জন্য অপেক্ষা করছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। অর্থাৎ ৮ই ফেব্রুয়ারি থেকে ২৭শে ফেব্রুয়ারির মধ্যে আপনার টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। কেননা উপরওয়ালা যখন দেবে ছাপ্পর ফেলে দেবে। আপনাকে কিন্তু এবার ছাপ্পর ফেলে এই ৪টি গ্রহ আপনাকে দিতে চলেছে। গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রবেশ করবে। আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। কর্মক্ষেত্রে সফলতা, শত্রু নাশ, একাধিক জায়গার থেকে আপনার জন্য লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে। তাছাড়া মাঝে মধ্যে আপনি ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন। যেহেতু রাহু রয়েছে শুভ অবস্থায়, রাহু পরধন প্রাপ্তির যোগ তৈরি করে। রাহু এবং শুক্র ২টি গ্রহ রয়েছে মীন রাশিতে একত্রে, তাই আপনার জীবনে হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। তাছাড়া আপনারা যদি এই সময়টা কোনো ফটকা বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। অর্থাৎ আপনার অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে। শুধুমাত্র সুযোগের সৎ কাজগুলো আপনাকে করতে হবে। যদি আপনি সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। গ্রহরা শুভ অবস্থায় রয়েছে, কিন্তু কর্ম আপনাকে করতে হবে, চেষ্টা আপনাকে করতে হবে, পরিশ্রম আপনাকে করতে হবে। পরিশ্রমের বিকল্প কিন্তু আজ পর্যন্ত তৈরি হয়নি। অর্থাৎ আপনার হাত ধরেই উন্নতি আসবে। তাই প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন আপনি শুরু করবেন এবং গুরুত্বপূর্ণ কাজগুলো সূর্যদেবের কাছে মনে মনে প্রার্থনা করে আপনি শুরু করুন। দেখুন, বাধা বিঘ্নগুলো কিন্তু আপনার থেকে ১০ হাত দূর থেকে পালিয়ে যাবে। কেন? সূর্যদেবের তেজে আপনার জীবনে আসবে পজিটিভ শক্তি। নেগেটিভ শক্তিকে বিনাশ করে পজিটিভ শক্তির অধিকারী আপনি হতে চলেছেন শুধুমাত্র এই নিয়মের মাধ্যম দিয়ে। প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন আপনি শুরু করুন। দেখুন আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।